আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না ঠিকঠাক। ওকে, আমরা চলেন এটা অন করে ফেলি। ওকে, আমি মিউট হয়ে যাবে। সবাই মিউট হয়ে যাবে। হুম, আচ্ছা, আসসালামু আলাইকুম। সো গাইড, আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে হায়ার হাই, লোয়ার লো। হুম, হায়ার লো এবং লোয়ার হাই, ব্রেকআউট এবং রিট্রেসমেন্ট, ঠিক আছে, যেগুলো আমরা এতদিনে শিখেছি। হ্যাঁ, আমরা কিন্তু লাস্ট ক্লাসেও শিখেছি যে কিভাবে করে ট্রেড নিব আমরা হায়ার হাই, তারপরে লোয়ার লো, এগুলাতে কিভাবে করে ট্রেড নিব আমরা। একটা ট্রেন্ডি মার্কেটে কোথা থেকে কনফার্মেশন পাবো? কালেক্টিভ থেকে, ঠিক আছে। কালেক্টিভ থেকে আমরা আপে ট্রেড করবো, আপ ট্রেন্ডে। তো আজকে আমরা শিখবো হচ্ছে আমরা হায়ার হাইতে কয়টা রিট্রেসমেন্ট দেখবো, এবং হায়ার লোতে কয়টা দেখবো, লোয়ার লোতে কয়টা দেখবো, লোয়ার হাইতে কয়টা দেখবো। প্রত্যেকে খাতা কলম নেন এবং আমি এখানে লিখছি, আপনারা নোট করেন। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টে আমি বলি হায়ার হাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে হায়ার হাইতে, আচ্ছা এটা একটু বড় করে দিই। ওকে, আমরা হচ্ছে হায়ার হাইতে হচ্ছে আমরা একটা রিট্রেসমেন্ট দেখবো। হায়ার হাইতে একটা রিট্রেসমেন্ট দেখবো। আচ্ছা, এটা হয়ে গেল কেন বুঝলাম না। আচ্ছা, ওয়েট। ওকে, আমরা হচ্ছে হায়ার হাইতে একটা রিট্রেসমেন্ট দেখবো, ঠিক আছে। এবং হচ্ছে লোয়ার লো, দেখেন লোয়ার লোতে আমরা একটা রিট্রেসমেন্ট দেখবো। লোয়ার লোতে হচ্ছে একটা রিট্রেসমেন্ট দেখবো। এবং হায়ার লোতে, ঠিক আছে, হায়ার লোতে হচ্ছে দুইটা রিট্রেসমেন্ট দেখবো। দুইটা রিট্রেসমেন্ট দেখে আমরা ওয়েট করব ট্রেড নেওয়ার জন্য। এবং সেম ভাবে লোয়ার যে হাইটা আছে সেখানে হচ্ছে আমরা সেম দুইটা রিট্রেসমেন্ট দেখবো, ঠিক আছে। এই জিনিসটা সবাই খেয়াল করেন এবং নোট করেন। এখন আমি একে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমরা ফার্স্ট একটা লেভেল আঁকবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের একটা লেভেল। এই লেভেলটা কি লেভেল সেটা আমি বলে দিচ্ছি। ধরেন এখানে আমি একটা লেভেল আঁকলাম। তো এটা হচ্ছে আমাদের হায়ার হাই লেভেল। এখন আপনারা কিন্তু সবাই জানো কোনটা হাই, কোনটা হায়ার লো। মার্কেটের টার্গেট হচ্ছে হায়ার হাই লেভেলকে ব্রেক করে করে হাই এর উপর হাই ক্রিয়েট করা। তো এটা আমরা যে ব্রেকআউটটা দেখলাম কালকে, হ্যাঁ, একদম লাস্টে, আমাদের হচ্ছে এটা হায়ার হাই লেভেল। তো আমাদের একটা আপ ট্রেন্ডে, ট্রেন্ডি মার্কেটে, হ্যাঁ, হায়ার হাই যে লেভেলটা আছে দেখেন ভালো করে, আমাদের একটা আপ ট্রেন্ড, একটা ট্রেন্ডি মার্কেটে হচ্ছে এটা আমাদের হায়ার হাই লেভেল। তো হায়ার হাইতে আমরা রিট্রেসমেন্ট কয়টা দেখবো এটা আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন ভালো মতো। এটা হচ্ছে আমাদের হায়ার হাই লেভেল। তো এখানে এই লেভেলটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করলে কিন্তু রিট্রেসমেন্টটা দেখার কথা বলি, যে লেভেল ব্রেকআউট করলে রিট্রেস দিয়ে কনফার্মেশন দিয়ে মার্কেট কন্টিনিউ করবে। তো এটা আপনাদেরকে শিখিয়েছি আমি, হ্যাঁ। তো এই লেভেলটা ব্রেকআউট করলে হায়ার হাইতে কি দেখবো, একটা রিট্রেসমেন্ট দেখবো। এখন যদি ক্যান্ডেলটা এরকম হয়, হ্যাঁ, দেখেন যদি এখান থেকে এসে ক্যান্ডেল এখান থেকে কারেন্ট মাত্রা পোস্ট দিল, আপনি ক্যান্ডেল এটা নিতে পারলেন না, হ্যাঁ। অথবা 30 সেকেন্ডের পরে এরকম একটা ক্যান্ডেল হলো, ভালো মতো খেয়াল করেন, যে 30 সেকেন্ডের পরে এখানে আমার এরকম একটা ক্যান্ডেল হয়েছে। সেক্ষেত্রে আমি কি বলেছি, যে এটাই হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট এবং এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। তো আমি হায়ার হাইতে একটা রিট্রেসমেন্টই দেখবো। এরকম ক্যান্ডেল যখন হবে তখন চোখ বন্ধ করে আপনি ক্যান্ডেল আপে নিয়ে নেবেন। ক্যান্ডেল ওপেন হয়ে নিচে এসে যে কোনো একটা লেভেল থেকে একটু পোস্ট দিবে, আপে নিয়ে নেবেন। এন্ড অফ দ্য ক্যান্ডেলটা এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেলই হবে। এটা হচ্ছে আমাদের হায়ার হাই, ঠিক আছে। সেম ভাবে আমি এখানে আঁকছি আমাদের লোয়ার লো, ঠিক আছে। ধরেন আমি একটা লেভেলই দেখাচ্ছি, এটা হচ্ছে আপ ট্রেন, এটা হচ্ছে ডাউন ট্রেন, এটাই ধরেন। তো এখান থেকে আমাদের লোয়ার লো নামলো, হ্যাঁ। মার্কেটের ডাউন ট্রেন, মার্কেটের টার্গেট হচ্ছে লোর নিচে লো ক্রিয়েট করা, ঠিক আছে। রেড গ্রিন মিলিয়ে কিন্তু নামলো ক্যান্ডেল গুলো, ধরেন আমি রেড দিয়ে আঁকছি। তো লোয়ার লোতে আমাদের মার্কেটের টার্গেট কি লোর নিচে লো ক্রিয়েট করা, তবে আমি ট্রেডটা নেবো যখন ব্রেকআউট হবে তখন, তাই না। তো আমাদের যখন লোয়ার লো থাকবে সেম আপ ট্রেন্ডে যেটা, ডাউন ট্রেন্ডেও সেটা। তো আমরা এখানে কি করব, একটা রিট্রেসমেন্ট দেখবো। একটা রিট্রেসমেন্ট নেওয়ার পর আমরা ট্রেড নিতে পারবো, মোট কথা, হ্যাঁ। কারণ এটার কারণটা আমি বলে দিচ্ছি, দেখেন কেন হায়ার হাইতে একটা রিট্রেসমেন্ট দেখবো, কেন লোয়ার লোতে একটা রিট্রেসমেন্ট দেখবো। কারণ হায়ার হাই হচ্ছে আমাদের ট্রেন্ডের সাথেই, হায়ার হাই হচ্ছে আমার ট্রেন্ডের সাথে। কেন, আমার ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, এবং আপ ট্রেন্ডে আপনি আপে ট্রেড নেবেন। বুঝুন একটা কথা, আমি সবসময় আপনাদেরকে বলি যে আমরা ট্রেন্ডের সাথে ট্রেড নিব। আমি ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে মার্কেটে টার্গেটে থাকে লোর নিচে লো ক্রিয়েট করা, ঠিক আছে। তো মার্কেট হচ্ছে আমার ফার্স্ট অফ অল ডাউন ট্রেন্ড। তো আমি এখানে একটা কনফার্মেশন, একটা রিট্রেসমেন্ট দেখে আমি ট্রেড প্লেস করতে পারবো, আবার ডাউনে আমি নিতে পারবো।
যদি ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে একটা কারেন্টের মতো পুশ দেয়, এইটাই কিন্তু আপনার ফার্স্ট অফ অল যে টার্গেটটা থাকবে, রানিং যে ক্যান্ডেলটা ওপেন হয়ে যখন এইখান থেকে একটা পুশ দিবে, চোখ বন্ধ করে এইখানে আপনার একটা ট্রেড কিন্তু হয়ে যাবে। বাট যদি 30 সেকেন্ড পর এরকম একটা ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে এটাই আমাদের হচ্ছে রিট্রেসমেন্ট এবং এটাই হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল। এরপরে ক্যান্ডেলটা ওপেন হয়ে যে কোনো লেভেলে যাক, একটা যখন পুশ দিবে, চোখ বন্ধ করে ডাউনে নিয়ে নেবেন এবং এন্ড অফ দ্য টাইম আপনাকে প্রফিট দিবে। এটা রেড গ্রিন যাই হোক আপনার এন্ট্রি নিচেই থাকবে। তো দেখেন, তো এটা হচ্ছে আমাদের ট্রেন্ডের সাথে, হ্যাঁ এটা হচ্ছে ট্রেন্ডের সাথে। তো ট্রেন্ডের সাথে যেহেতু এখানে আপনি এমনি আপনার অ্যাকুরেসি হাই, আপনার আপনার যেখানে আপনার আপে ট্রেডটা আপনার পক্ষেই থাকবে, কারণ আপনি ট্রেন্ডের সাথে ট্রেডটা নিয়েছেন। আর আমাদের যে লোয়ার হায়ার যে লোটা আছে, আমাদের একটা ট্রেন্ডি মার্কেটে হায়ার লো কিন্তু তারই চেয়ে ওয়েভেই হবে, তাই না? মার্কেট যখন বিপক্ষে যাবে রেড ক্যান্ডেল দিয়ে, তখনই কিন্তু হায়ার লো হয়। ওকে, সো ট্রেন্ডের বিপরীতে যখন ট্রেড নেবেন তখন অবশ্যই দুইটা। তো আমি এটাও দেখাই, যেমন ফার্স্টে এটা দেখেন আপনারা। তো হায়ার হাইতে আমি কি বলেছি যে একটা রিট্রেসমেন্ট দেখবেন, বা এরকমও যদি হয়, দেখেন এখানে দেখাই, যদি হায়ার হাইতে আমাদের এরকম হয়, হ্যাঁ আমাদের ব্রেকআউট হয়েছে, অবশ্যই ব্রেকআউটের পরের কথা বলেছি, হ্যাঁ ধরেন আমাদের ব্রেকআউট হওয়ার পর, আচ্ছা এখানে যদি আমার এরকম একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, ঠিক আছে, যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, সেক্ষেত্রে যে কোনো একজন আনমিউট হয়ে বলেন আমাকে, যদি আমার এরকম একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? কনফার্মেশনের জন্য ওয়েট করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কনফার্মেশনের ওয়েট করব। হ্যাঁ, এখানে একটা রিট্রেসমেন্ট আসলে যে পরে আপনি গ্রিনে নিয়ে নেবেন না, একদম না। সেক্ষেত্রে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব। হ্যাঁ, এখানে যখন আমাকে একটা কনফার্মেশন দিবে, ছোট বড় যেমনই হোক সমস্যা নাই, এরপরে যে ক্যান্ডেলটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। ক্যান্ডেল ওপেন হয়ে একটু নিচে এসে যে কোনো লেভেল থেকে একটু এভাবে করে পুশ দিবে, আপনি একদম আপে নিয়ে নেবেন। চলেন গেমটা একটু চেঞ্জ করি এখন আমরা। হ্যাঁ, ধরেন যে আমাদের এখানে হায়ার হাই ব্রেকআউট হয়েছে। তো হায়ার হাই ব্রেকআউট হওয়ার পর যখন এরকম করে আমার এইখানে রিট্রেসমেন্ট আসলো, ঠিক আছে, তো এখন কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না, হ্যাঁ অবশ্যই, কারণ একটা রিট্রেসমেন্টের পর আমি কনফার্মেশন নিয়ে ট্রেডটা নিব। ওকে, তো এখানে আসার পর যখন আমাদের ধরেন যে এখানে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তো তখন আপনার কি করবেন? যে কোনো একজন, শাহরিয়ার ভাই আছে, যে কোনো একজন বলেন। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বলেন? এটা আমাকে ব্রেকআউট করেছে, রিট্রেসমেন্ট দিয়েছে, বাট যদি যখন এরকম একটা ক্যান্ডেল হবে, হ্যাঁ তখন কি করব আমরা, বলেন কেউ বলতে পারবেন? আরেকটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। শুনেন একটা কথা বলি, এখানে এই ট্রেডটা আমাদের 50-50 হয়ে যায়, হ্যাঁ। কারণ দেখেন একটা কথা বলি, কারণ এটা হচ্ছে আমাদের ব্রেকআউট করেছে, রিট্রেসমেন্টও দিয়েছে, বাট এই যে হায়ার হাই যে লেভেলটা ছিল, আমাদের কনফার্মেশনের ক্যান্ডেলটা কিন্তু এই হায়ার হাই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে না। ঠিক আছে, এখানে উপরে গিয়েছিল, উইক দিয়ে রিট্রেসমেন্ট নিচে চলে এসেছে, তার মানে এখানে আমাদের সেলার আছে, ঠিক আছে। তো সেলার এখানে হচ্ছে আমাদের রেসিস্টেন্সটা আছে, ছাদটা আছে। তো যখন এরকম হবে, হ্যাঁ অনেক সময় কিন্তু এরপরে যেহেতু দেখেন ফার্স্ট অফ অল কিন্তু এই লেভেলের উপরে ক্যান্ডেল গিয়েছিল, বাট এখানে টিকতে না পেরে আবার লেভেলের নিচে চলে এসেছে। তো এটা এখন এতক্ষণ ছিল হচ্ছে আমাদের এটা ফ্লোর, বাট এখন কিন্তু এটা আমাদের ছাদ হয়ে গেছে। তো ছাদ থেকে কিন্তু যে কোনো সময় সেলার চলে আসতে, প্রত্যেকে আনমিউট হয়ে, প্রত্যেকে মিউট হন আপনারা, দেখেন এখান থেকে কিন্তু আমাদের সেলার চলে আসতে পারে। সো এটা আমাদের 50-50 ট্রেড হবে। যখন এরকম হবে আপনাকে ওয়েট করতে হবে, এর পরের যে ক্যান্ডেল থাকবে, হ্যাঁ এর পরের ক্যান্ডেল যদি আমাদের এই লেভেল এভাবে করে ব্রেকআউট করে দেয়, সেক্ষেত্রে আপনি পরের ক্যান্ডেলটা ওপেনিং দেখে আপে নিতে পারবেন ট্রেন্ডের সাথে। বাট যখন এরকম হবে তখন হচ্ছে আমরা ওয়েট করব। আবার দেখেন এরকম যদি হয়, দেখেন একটা জিনিস কি কি হতে পারে আমি সব দেখাই দিচ্ছি আপনাদেরকে। যদি আমাদের হাই হাই লেভেল ব্রেকআউট করেছে, ঠিক আছে, আমাদের এটা হাই হাই লেভেলটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর এখান থেকে যদি এরকম কোনো ক্যান্ডেল আসে, হ্যাঁ এরকম এখান থেকে যদি আপনাকে যদি এখান থেকে একটা পুশ দেয়, বুঝেন আমার কথা, ব্রেকআউট হওয়ার পর ক্যান্ডেল ওপেন হয়ে এখান থেকে যদি একটা পুশ দেয়, আপনার রিয়েল পুশটা আপনাকে আগে জানতে হবে, তাহলে আপনি ইন ফিউচার এটা ডাউনে নিতে পারবেন। আগে ফুল শিখবেন আমার ক্লাস, এরপরে আপনি আপ ট্রেন্ডে কিন্তু ডাউনে একটা ট্রেড নিতে পারবেন, হ্যাঁ বাট এটার জন্য আপনাকে রিয়েল যে ক্যান্ডেলের পুশটা সেটা কিন্তু ভালো মতো শিখতে হবে। পুশটা শিখতে পারলে আপনারা এখানে ট্রেড নিতে পারবেন। বাট যদি পুশটা এখন আপনারা যেহেতু জানেন না, যখন এরকম দেখবেন যে এখান থেকে আপনাকে এরকম একটা ক্যান্ডেল দিয়েছে, এরপরের ক্যান্ডেলটা আপনি ডাউনে নিতে পারবেন। ক্যান্ডেল ওপেন করা এতক্ষণ এটা এখন এখান থেকে বাধা হয়ে আছে, তার মানে এখানে আমাদের সেলার আছে, ঠিক আছে। তো এটা আমাদের রেসিস্ট্যান্ট হিসেবে এখন কাজ করছে। এখন মার্কেট কিন্তু ট্রেন্ড চেঞ্জ করতেই পারে, আপ ট্রেন্ড দেখে যে আমার আপেই যাবে এরকম কিন্তু না, কারণ একটা মার্কেট কখনো কন্টিনিউসলি আপের দিকে ফল হয় না, এটা আমি আগেও বলেছি আপনাদেরকে। যদি এরকম হয়
সেক্ষেত্রে ক্যান্ডেল ওপেন হয়ে যখন এখান থেকে একটা পুশ দিবে আপনি ডাউনে নিয়ে নেবেন এবং এন্ড অফ দ্য টাইম এরকম একটা রেড কালার ক্যান্ডেলই হয়ে যাবে। সেম ভাবে কিন্তু লোয়ার লোতেও, হ্যাঁ আমি লাগলে দেখাই দেবো, মানে এটা আমি আপ ট্রেন্ডে দেখাচ্ছি, এটা হচ্ছে হায়ার হাই, ধরেন এটাই আমার লোয়ার লো। সেম ভাবে কিন্তু এখানেও একই কাজ করবে। তো আমাদের এইটা ব্রেকআউট হওয়ার পরে আমরা কি করবো, আমরা একটা রিট্রেসমেন্ট দেখবো, এরকম একটা রিট্রেসমেন্ট এসেছে, এরপরে কনফার্মেশনটা অবশ্যই কি করতে হবে, আমার হায়ার হাইকে ব্রেকআউট করেই হতে হবে। হায়ার হাইকে যখন এভাবে করে ব্রেকআউট করে আমাকে একটা কনফার্মেশন দিবে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এর পরের ক্যান্ডেলটা আপে নিয়ে, এখন ডিরেক্ট আপনি আপে নিতে পারবেন। এখন আপনাকে কিন্তু আমাকে কিন্তু সব ক্যান্ডেল কিন্তু আমাকে এত সুন্দর মতো এভাবে করে পোস্ট দিয়ে এন্ট্রি দিবে না যে এখন আপে ট্রেড আমি যাব, এটা কিন্তু বোঝাবে না। এখন আপাতত যদি ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসে, আমি একটা কথাই বলেছি, যেহেতু আপনারা স্টার্টিং পয়েন্টে আছেন, হ্যাঁ অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে যে কনফার্মেশন নিয়ে ট্রেড গুলা নেওয়া, কারণ আপনারা প্রত্যেকেই হচ্ছে রানিং অবস্থায় একদম নিউ, আমার কাছে যত প্রোফাইল আমার কাছে এসে একদম নিউ। এখান থেকে যখন একটা পুশ দিবে তখন আপনি নেবেন, বা আপনি যখন পাওয়ার জন্য একটা শিখবেন আমার, তখন আপনি ডিরেক্ট ক্যান্ডেল ওপেন হয়ে এখানে চলে গিয়েছে, বিগ ক্যান্ডেল হবে, ক্যান্ডেল 30 সেকেন্ডের আগে আপনি মাঝখান থেকে ট্রেড নিতে পারবেন। বাট যখন আপনাকে এন্ট্রি দিবে নিচে এসে যখন ক্যান্ডেল পোস্ট দিবে তখন আপনি এভাবে আপনি নেবেন। তো ট্রেন্ডের সাথে যখন ট্রেডটা নিব আমরা, হ্যাঁ মনে রাখবেন, ট্রেন্ডের সাথে যখন আমরা ট্রেডটা প্রেস করব, তখন অবশ্যই আমাদের হচ্ছে ট্রেন্ডের সাথেই যেতে হবে, আমাদের একটা কনফার্মেশন হয়ে যাবে আমার। ওকে, একটা কনফার্মেশন যখন থাকবে তখনই আপনি আপের দিকে ট্রেড নিতে পারবেন। এখন কনফার্মেশন আমার একটা এবং রিট্রেসমেন্ট আমার একটা, রিট্রেসমেন্ট আমার একটাই না, কারণ আমার আপ ট্রেন্ডে হায়ার হাইতে একটা রিট্রেসমেন্ট দিবে, সেম ভাবে ডাউন ট্রেন্ডে, হ্যাঁ আপনি যদি বলেন তাহলে আমি দেখাই দিই এখানে, সেম ভাবে যেটা আমি আপে দেখিয়েছি সেম ডাউনে। ধরেন যে লেভেলটা আমার, আচ্ছা আমি এখান এখান থেকেই করে দিই। আচ্ছা আমাদের এই লেভেলটা কি ব্রেকআউট করেছে তাই না, তো ব্রেকআউট করার পর দেখেন এখানে হচ্ছে আমাদের একটা রিট্রেসমেন্ট আসলো, দেখেন ব্রেকআউটের পর এখানে আমাদের একটা রিট্রেসমেন্ট এসেছে, ঠিক আছে। তো রিট্রেসমেন্টটা যখন এরকম হয়ে যাবে তখন হচ্ছে আমরা যেহেতু বলেছি যে একটা রিট্রেসমেন্টের পর আমরা ট্রেড নিতে পারবো, তো একটা রিট্রেসমেন্টের পরে আমার কনফার্মেশনটা লাগবে আপনার, হ্যাঁ কনফার্মেশনটা কি, হ্যাঁ আমার এখন ট্রেড ডাউনেই যাবে, আমার এই কনফার্মেশনটা লাগবে, আমি সবসময় বলেছি। এরকম একটা ক্যান্ডেল যখন হবে, আপনি এরপরে ক্যান্ডেল ওপেন হয়ে যখন এখান থেকে এন্ট্রি দিবে, আপনার চোখ বন্ধ করে ডাউনে ট্রেড নিতে পারবেন। একটা কথা বলি আপনাদেরকে, মার্কেটে কিন্তু এই যে জিনিসটা যেটা শিখাচ্ছি, ফরেক্স বলেন যে কোনো ব্রোকারে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। আপনি যদি কোটেক্স ইন ফিউচার না থাকে, কোটেক্স কখনো যাবে না, ব্রোকার কখনো যায় না, মনে রাখবেন। যদি কোটেক্স কখনো নাও থাকে, আপনি ফরেক্সেও যা শিখবেন ফরেক্সে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেটা শিখাবো সেটা ওটিসি রিয়েল মার্কেট সেম কাজ করবে, জাস্ট রিয়েল মার্কেটে পার্সেন্টেজ কম থাকে, লাফালাফি বেশি করে, আমার মনে হয় যে ওটিসি স্মুথ চলে, যেহেতু ওটিসি তে বেশি ট্রেড নিই আমি, আমার কাছে ওটিসি তে বেশি ইজি লাগে, এর জন্য আমি সবসময় ওটিসি তে ট্রেড নিই। তো দেখেন যখন এখান থেকে পৌঁছে দিবে আপনি চোখ বন্ধ করে আপে নিতে পারবেন, সেম যেটা আমি আমার আপ ট্রেন্ডে দেখিয়েছি, যে এখান থেকে আমাকে একটা রিট্রেসমেন্ট দিয়েছে, হ্যাঁ দিয়ে আমাকে কনফার্মেশনটা এই লেভেলের উপরে দিয়েছে, এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে না, ব্রেক ডাউন করতে পারে না, সেক্ষেত্রে কি হবে, 50-50 ট্রেড হবে, আরেকটা ক্যান্ডেল দেখে এরপর আমি ট্রেড করব। এটা কিন্তু অনেকেই হয়তো ভাবে যে ব্রেকআউট রিট্রেসমেন্ট, হ্যাঁ কনফার্মেশন, এরপরে হচ্ছে ট্রেডেবল ক্যান্ডেল। তবে আপনাকে দেখতে হবে যে কনফার্মেশনটা আমাদের এই যে লোয়ার লো লেভেলটা আছে, লোয়ার লো লেভেলটাকে যেন ব্রেকআউট করে, ব্রেক ডাউন করে যেন নিচে চলে আসে, তাহলে এটা আপনার অ্যাকুরেসি হাই থাকবে। কারণ এই এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে আমার কনফার্মেশন ক্যান্ডেলটা, আমার কনফার্মেশনের ক্যান্ডেলটা বেশি একটা স্ট্রং না, হ্যাঁ তো এখান থেকে আমার যেহেতু এই লেভেলের নিচে এসে টিকতে পারেনি, তার মানে এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছে, এবং এখান থেকে সাপোর্ট থেকে কি অ্যাক্টিভ হয়, বায়ার, এখান থেকে বায়ার আমার অ্যাক্টিভ হয়ে যেতে পারে ট্রেন্ড চেঞ্জ করার জন্য। তো যখন এরকম হবে তখন আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবো যেটা এই লেভেলকে ব্রেক ডাউন করবে, এরপরে আপনার ট্রেডেবল ক্যান্ডেল হবে। ক্যান্ডেল যদি ওপেন হয় এখান থেকে পড়ে আপনি ডাউনে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তবে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল আমি কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড প্রেস করব, ঠিক আছে। সেম ভাবে যদি আমি এখানে যেটা দেখিয়েছি যে এখানেও আমার সেটা হয়, ধরেন যে এখানে হচ্ছে, আচ্ছা ওয়েট, এর পরের ক্যান্ডেলটা, হ্যাঁ এটা এরকম হয়, যদি এর পরের ক্যান্ডেলটা আমার এরকম গ্রিন কালার হয়, দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, আচ্ছা এটা আমি একটু মুছে দিই, এবার দেখাচ্ছি। রিট্রেসমেন্ট দিয়েছে, হ্যাঁ রিট্রেসমেন্ট দেওয়ার পর কি করেছে, এখানে এসে মার্কেট এখান থেকে কোনো একটা কনফার্মেশন দিতে পারে, এরকম একটা ক্যান্ডেল যদি এখানে হয়ে যায়, এরপরের ক্যান্ডেলটা কিন্তু আপনি আপে নিবেন, আপে নিতে পারবেন। এরপরে ক্যান্ডেলটা যখন ওপেন হয় নিচে যে কোনো একটা জায়গা থেকে পুশ দিবে,
আপনি আপনি নিয়ে নিতে পারবেন ডাউন ট্রেন্ডে, পারবেন, কারণ এখানে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে। এতক্ষণ ছিল ডাউন ট্রেন্ড, বাট মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করার পরে রিট্রেসমেন্টে কনফার্মেশন না দিয়ে বরং আপনাকে ওভারশিওর করে দিয়েছে এই ক্যান্ডেলটা, যে এই লেভেলটা এখন আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে? তো সাপোর্ট থেকে আপনি আপে ট্রেড নিতে পারবেন। ওকে, এতটুকু তো ক্লিয়ার, আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এরপরে আমি আমাদের হায়ার যে লোটা আছে এটা দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের হায়ার হাই, এবং এটা হচ্ছে আমাদের লোয়ার লো। যদি কোনো কোশ্চেন কারো থাকে করেন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আপু টিক চিহ্নগুলো দিলেন। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, আর এটা থেকে তো ই করার কিছু না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এটা তো আমি আপনাদেরকে বোঝালাম যে ট্রেন্ডের বিপরীতে আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? বাট একটা রিট্রেসমেন্টের পরে আপনি ট্রেড প্রেস করতে পারবেন। এটা আমাদের হায়ার হাই আর হায়ার লো, এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, রিট্রেসমেন্ট এবং হচ্ছে এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, কনফার্মেশন লাগবে, ঠিক আছে? কনফার্মেশন নিয়ে এরপরে আমরা ট্রেডটা প্রেস করব। কনফার্মেশনটা আমার লেভেল ব্রেকআউট করে হতে হবে। এরপরে ক্যান্ডেল যখন ওপেন এখান থেকে একটা পুঁজ দিবে, আপনি চোখ বন্ধ করে ডাউন ট্রেন্ডে ডাউনে নিয়ে নিতে পারবেন। মার্কেটে টার্গেট থাকবে লোর নিচে লো ক্রিয়েট করা। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। ওকে, আমার মাউসটা কেন জানি লাফালাফি করতেছে, ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, তো আমরা এখন জানলাম যে আমাদের হায়ার হাইতে একটা রিট্রেসমেন্ট দেখে আমরা ট্রেড করব কনফার্মেশন নেই, এবং লোয়ার লোতে হচ্ছে আমরা কি করব, লোয়ার লোতে হচ্ছে আমরা সেম ভাবে একটা রিট্রেসমেন্ট দেখে ট্রেড প্রেস করতে পারবো। তো আমরা এগুলো সব রিমুভ করে দিই। ওকে, দেখেন, এখন হচ্ছে আমরা কি দেখবো, এখন হচ্ছে আমরা দেখবো হায়ার লো। দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখেন, হায়ার লো কোনটা এটা আগে দেখেন। হায়ার লো হচ্ছে আপনার ট্রেন্ডি মার্কেট আপ ট্রেন্ড, যেটা আমি শিখিয়েছি, ভালো মতো খেয়াল করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, তাই না? তো আপ ট্রেন্ডে হচ্ছে একটা জিনিস বলি, মার্কেটের টার্গেট হচ্ছে ধরেন হাইয়ের উপর হাই ক্রিয়েট করা। এটা ধরেন হায়ার হাই, এটা হচ্ছে আমাদের আপনাদের হায়ার হাই। হ্যাঁ, আমি দেখেন হায়ার হাই থেকে যখন কারেক্টিভ ওয়েভ আসবে, তাই না, তখনই কিন্তু আমাদের যে হায়ার লো লেভেলটা ওইটা ক্রিয়েট হবে। তাহলে এটা এটা এতক্ষণ ছিল হায়ার হাই, এখান থেকে আমাদের রেড কালার ক্যান্ডেলে কি এসেছে, কারেক্টিভ ওয়েভ এসে। আচ্ছা, এটা আরেকটু উপরে করতে হবে, দাঁড়ান, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে ধরেন। হ্যাঁ, তো হাইয়ের উপর হাই ক্রিয়েট করে এরপরে কি হয়েছে, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে কারেক্টিভ ওয়েভ আসতেছে। ওকে, তো কারেক্টিভ ওয়েভ এসে এইটা হচ্ছে আমাদের কি 50% পর্যন্ত আমরা বলি যে এটা হচ্ছে আমাদের কি লেভেল বলি, এটা হচ্ছে আমাদের মনে করেন যে হায়ার লো লেভেল যে এটা বলি, ঠিক আছে? তো মার্কেট ধরেন যে এই প্রিভিয়াসে একটা এইটা একটা হায়ার লো লেভেল আমার, এটা আপনারা ধরবেন হায়ার লো লেভেলটা। এখন দেখেন হায়ার লো লেভেল, আমি একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলেছি যে এখান থেকে কনফার্মেশনে মার্কেট আপে চলে গিয়েছে, ঠিক আছে? এখান থেকে কনফার্ম এটা হায়ার লো আমি কিভাবে বুঝবো, যখন আমার হায়ার হাই ব্রেকআউট করবে তখনই তো আমি বুঝবো যেটা আমার হায়ার লো। এটা মার্কেট এখান থেকে ব্রেকআউট করে উপরে চলে গেছে, গিয়ে আবারও এই লেভেলে আসছে, বুঝেন আমার কথাটা, আবারও এই লেভেলে আসছে, তখন হবে এটা আপনার কি, তখন হচ্ছে এটা আমাদের হায়ার লো লেভেল ব্রেকআউট করবে। এবং একটা জিনিস সবাই মনে রাখবেন, হায়ার লো লেভেলটা কখন ব্রেকআউট করে, যখন মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে। দেখেন এটা হচ্ছে, এটা আপনি এখন বুঝতে পারলেন, এতক্ষণ কিন্তু এটা আমার হায়ার লো ছিল না। এখন এখান থেকে আমাদের এঙ্গালফিন বা মর্নিং স্টার অথবা পিআরসি যে কোনো একটা কনফার্মেশনে আপনি বুঝলেন যে মার্কেটের টার্গেট লোর উপর হাইয়ের উপর হাই ক্রিয়েট করা। তো হাইয়ের উপর হাই ক্রিয়েট না করে মার্কেট আবার যখন নিচে আসবে, হায়ার লো লেভেলটা মার্ক করবেন এভাবে, যখন আবার নিচে আসবে, তো নিচে এসে যখন এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলবে, তো এটা হচ্ছে কি ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আমাদের আপ ট্রেন্ডে যখন হায়ার লোকে ব্রেকআউট করতে আসবে, তখনই আমি বুঝবো যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে চেঞ্জ। তার মানে এটা আমার আপ ট্রেন্ডে হায়ার লোকে মার্কেট এখন ব্রেক ডাউন করতেছে, ট্রেন্ড চেঞ্জ করে ডাউনে চলে যাওয়ার জন্য। কারণ যদি এটা আপেই যায় তাহলে এটা টার্গেট ছিল এইটার উপরে একটা ব্রেকআউট করে আবার উপরে যাওয়া। তো আমাদের যখন হায়ার লোতে ক্যান্ডেল এসে ব্রেকআউট করবে তখন আমরা কয়টা রিট্রেসমেন্ট দেখবো, দুইটা। কেন, এটা হচ্ছে ট্রেন্ডের বিপক্ষে, মনে রাখবেন। আমাদের হায়ার লোটা কিন্তু সবসময় হচ্ছে আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড নেবেন। তো
তো ট্রেন্ডের বিপক্ষে যখন ট্রেডটা নেবেন তখন আমাদেরকে দুইটা কি দেখতে হবে, রিট্রেসমেন্ট দেখতে হবে। দুইটা রিট্রেসমেন্টই আসবে এবং সবসময় আপনারা খেয়াল করবেন মার্কেটে দুইটা রিট্রেসমেন্টই আসে। মার্কেটে অনেকে বলেন যে একটা বা দুইটা, আমাদের ট্রেন্ডের বিপরীতে যখন যাবো তখন আমাদের দুইটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে। তো যখন হায়ার লো ব্রেকআউট করবে, আমি এখানে হায়ার লোটা লিখে দিচ্ছি দাঁড়া, এটা হচ্ছে আমাদের হায়ার লো। ওকে, হায়ার লোটা যখন মার্কেট ব্রেকআউট করবে তখন আমাদের এখান থেকে দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। ঠিক আছে, দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য আপনারা অবশ্যই ওয়েট করবেন, একটা দুইটা। ঠিক আছে, দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমাদের আসবে এবং এখান থেকে যদি এখন দেখেন হায়ার লো হোক বা হায়ার হাই হোক, ঠিক আছে, যদি এখন ব্রেকআউটের পরে যদি এখান থেকে কারেন্টের মতো একটা পুশ দেয় তাহলে কিন্তু ডাউনে নিবেনি, আমি বলে দিলাম। বাট যদি রিট্রেসমেন্ট দেয় আমরা অবশ্যই ফার্স্টে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবো। যদি এভাবে করে পুশ না দেয় সেক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাকে একটা রিট্রেস দিলে আপনি আরেকটার জন্য ওয়েট করবেন, কারণ ট্রেন্ডের বিপক্ষে, ট্রেন্ডের বিপক্ষে যাবেন। এখানে বুঝতে হবে আপনাকে দুইটা রিট্রেসমেন্ট দিবে। আপনি এখন জানেন যে যখন মার্কেটে আমি ট্রেন্ডের বিপক্ষে ট্রেড নিব আমাদের হায়ার লোতে ক্যান্ডেল চলে আসছে ব্রেকআউট করার জন্য, তার মানে ট্রেন্ড এখন আপ থেকে ডাউনে শিফট হবে এবং এখানে ব্রেকআউটের পরে আমাদের কিন্তু দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, এটা আপনি এখন জানেন। তো এরপরে আমরা ওয়েট করব হচ্ছে কনফার্মেশনের জন্য। কনফার্মেশনটা অবশ্যই এই লেভেল ব্রেকআউট করে হতে হবে, একটু হলে এই লেভেলকে ব্রেক ডাউন করতে হবে, মনে রাখবেন। যখন ব্রেক ডাউন এই লেভেলকে করবে তখন এরপরে আপনার যখন ক্যান্ডেল ওপেন হয়, হ্যাঁ, যে কোনো একটা লেভেল, হয়তো এটা উপরেও চলে যাক সমস্যা নাই, যখন একটা পুশ দিবে আপনার চোখ বন্ধ করে ডাউনে ট্রেডটা নিয়ে নেবে এবং এন্ড অফ দ্য টাইম আপনার ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হবে। তো আপনি হায়ার লোতে যদি একটা রিট্রেসমেন্ট আসার পরে কিন্তু যদি একটা মনে করেন যে কনফার্মেশন দেখেন তখন আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ এখানে আমাদের দুইটা রিট্রেসমেন্টের মতো আসে। দুইটা রিট্রেসমেন্ট আসার পরে আপনি কনফার্মেশনে ডাউনে ট্রেড নিতে পারবেন। তো আপনাদের যে হায়ার হাই হায়ার লো সিচুয়েশন, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্রেকআউটের ট্রেড গুলা নেওয়া। আপনারা কিন্তু কারেক্টিভের ট্রেড নিবেনই মার্কেটের টার্গেট চেঞ্জে, ওটা তো বেসিক মেইন। তবে আমাদের প্রত্যেকটা একটা জিনিস মনে রাখবেন, মার্কেট হচ্ছে প্রত্যেকটা ট্রেন্ড চেঞ্জ করে বা এই যে প্রত্যেকটা লেভেল গুলা কিন্তু ব্রেকআউট করে করে চেঞ্জ করে, হাইয়ের উপর যে হাই ক্রিয়েট করে। একটা আপ ট্রেন্ডে মার্কেট কিন্তু একদম আপেই সুন্দর করে যেতে থাকে, ঠিক আছে, বা একটা ডাউন ট্রেন্ডে মার্কেট কিন্তু ডাউনে যেতে থাকে। আমাদের ট্রেড গুলা হবে কোথায়, এই মাঝখান থেকে কি ট্রেড হবে এখন আপনাদের না, হ্যাঁ হবে। আর কয়েকটা ক্লাস পর আপনারা এই যে এখানে ট্রেড নিতে পারবেন, এই প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা যদি এন্ট্রি দিয়ে প্রেডিকশন করে করে ট্রেড নিতে পারবেন। বাট আপাতত হচ্ছে মার্কেটের যে লেভেল গুলো আছে সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে বেটার একটু সময় ধরে মার্কেটের লেভেল গুলাতে ট্রেড নেওয়া। আপনাদের এখানে প্রফিটই থাকবে। তাহলে লেভেল গুলা প্রত্যেকটা লেভেল মার্কেট ব্রেকআউট করেই কিন্তু যায়, মার্কেট কিন্তু ডিরেক্ট চলে যায় না, ব্রেকআউট করে রিটেস্টমেন্ট দেয়, কনফার্মেশন দিয়ে দিয়ে মার্কেট আপে যায় বা ডাউনে যায়। তো যখন মার্কেট ট্রেন্ডের বিপরীতে যাবে তখন দুইটা রিটেস্টমেন্টের জন্য ওয়েট করবেন, কনফার্মেশন নিয়ে এইটা হবে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল। ওকে, তো এটা তো বুঝতে পারলেন সবাই, তাই না? এটা হচ্ছে আমাদের ট্রেন্ডের বিপক্ষে যখন যাবে হায়ার লোতে গিয়ে হচ্ছে দুইটা রিট্রেসমেন্ট দিয়ে এরপরে কনফার্মেশন আপনি এই ক্যান্ডেলের ট্রেডটা প্রেস করবেন। আর দেখেন একটা জিনিস দেখাই দিই আপনাকে এখানে। আচ্ছা, এখানে এই জিনিসটা দেখেন, এই যে ব্রেকআউট হয়ে গেছে, হ্যাঁ, এখন যদি ক্যান্ডেল ওপেন হয়ে দেখেন এই যে ব্রেকআউটের লেভেলটা, এখান থেকে যদি এভাবে করে কারেন্টের মতো একটা পোস্ট দেয় একদম চোখ বন্ধ করে, আমাদের ব্রেকআউটের ট্রেডের অ্যাকুরেসি কিন্তু অনেক হাই, হ্যাঁ, যেটা আমি বলেছি যে এটার অ্যাকুরেসি কিন্তু এখানে কিন্তু আপনার একটা ট্রেড হবে, এখানে কিন্তু আমাদের একটা ট্রেড অবশ্যই হবে। বা যদি 30 সেকেন্ডের পরে সেম ভাবে এখানে এই জিনিসটা হয় যে 30 সেকেন্ডের পরে এরকম একটা ক্যান্ডেল হলো, আপনাকে অপরচুনিটি দিল না, তো এটাই হচ্ছে আমাদের রিটেসমেন্ট এবং এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন। সেক্ষেত্রে আপনি ডিরেক্ট ডাউনে ট্রেড নিতে পারবেন, সেটাও যদি ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে একটা পোজ দেয় কোনো লেভেল থেকে, তাহলে আমাদের ডাউনই থাকবে ট্রেডটা। ওকে, তো সেম ভাবে আমাদের হচ্ছে যে লোয়ার হাইটা, হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিচ্ছি। সেম ভাবে হচ্ছে আমাদের লোয়ার হাইতে আমরা ট্রেড নেবো। আচ্ছা, এরপরে নেক্সট ক্লাস থাকবে আপনাদের মার্কেটের লেভেল গুলা, হ্যাঁ, ইনশাল্লাহ মার্কেটের লেভেল গুলার জন্য আপনাদের আরো ইজি হবে ট্রেড নেওয়া। দেখেন আমাদের এখন লাস্ট হচ্ছে যে লোয়ার হাইও আমরা সেম, দেখেন যেটা আমি এখন হাই লোতে সেম ভাবে আপনাদের লোয়ার হাইটা কখন হয় দেখেন, আমি দেখাই দিই। আমাদের কিন্তু লোয়ার হাইটা এভাবে করে হয়, হ্যাঁ, এটা হচ্ছে ডাউন ট্রেড।
ডাউন ট্রেন্ডে মার্কেটের টার্গেট কি থাকে? মার্কেটের টার্গেট হচ্ছে লোর নিচে লো ক্রিয়েট করা। ওকে, তো এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ হচ্ছে গ্রিন কালার ডাউন ট্রেন্ডে। এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ, এবং এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। এখন লোয়ার হাইটা কিভাবে? অবশ্যই এখান থেকে কনফার্মেশন দিয়ে যখন ক্যান্ডেল এই লেভেলটাকে ব্রেক করবে তখনই কিন্তু এটা লোয়ার হাই হয়, নাইলে কিন্তু এখন আমি এটাকে কোনো লেভেল বলতে পারবো না। তো এখান থেকে যখন আবার সেলার অ্যাক্টিভ হবে, হ্যাঁ, এনগালফিন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, যে কোনো কিছু দিয়ে ধরেন এখান থেকে আমার মার্কেট চলে আসছে। মার্কেট যখন এখান থেকে চলে এসে এই লেভেলকে ব্রেক ডাউন করবে তখনই হচ্ছে এটা আমাদের লোয়ার হাই। এই লেভেলকে একটু ব্রেক ডাউন করলো, এটা আমাদের লোয়ার হাই হয়ে গিয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। মার্কেট এই লেভেলটাকে ফুললি ব্রেকডাউন না করে আবারও উপরে চলে এসেছে, তার মানে এতক্ষণ ছিল আমাদের ডাউন ট্রেন্ড, হ্যাঁ, বাট এখন হচ্ছে এটা আপে পরিণত হয়েছে। দেখেন কিভাবে বুঝবেন যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে? তো এখান থেকে যদি এরকম স্টপ হয়ে যায় সেক্ষেত্রে তো আর কোনো কথা নেই, হ্যাঁ, যে লোয়ার হাই লেভেলকে ব্রেকআউট করতে পারলো না, বাট আমরা ট্রেডটা কখন নেবো? যখন ব্রেকআউট হবে তখনই। যখন যখন এরকম লেভেলকে ব্রেকআউট করে ফেলবে, ব্রেকআউট যখন করে ফেলবে তখন এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। ব্রেকআউট করার পর যেহেতু ট্রেন্ড ছিল ডাউন, ডাউনে আমরা আপে ট্রেড থিঙ্ক করবো, বুঝেন, ট্রেন্ডের বিপরীতে যাবো। সো দুইটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবো, হ্যাঁ। ব্রেকআউট করার পর যখন এরকম একটা বা দুইটা রিট্রেসমেন্ট দিবে, দুইটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। এরপরে কনফার্মেশন যখন লেভেল ব্রেক করে হবে, লেভেল ব্রেক করে যখন কনফার্মেশন হবে তখন হচ্ছে আমরা কি করব, এর পরের ক্যান্ডেলটায় ক্যান্ডেল ওপেন হয়ে একটু নিচে যে কোনো একটা লেভেলে গেলে আপনি আপে ট্রেড নিয়ে নেবেন। মার্কেটের টার্গেট এখন কি হবে? প্রিভিয়াস যে লোয়ার হাইটা আছে সেইটাকে ব্রেক আউট করা, আপের দিকে ফলো হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। মার্কেট কিন্তু প্রত্যেকটা লেভেল রেসপেক্ট করে, মনে রাখবেন আপনারা। আপনারা এই যে হায়ার হাই হায়ার লোটা হয়তো স্টার্টিং এ আপনাদের একটু মানে মাথায় উল্টা পাল্টা লাগতে পারে, হায়ার হাই হায়ার লো, তবে আমি যেভাবে বোঝাচ্ছি, হ্যাঁ, একবার বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন বা বারবার ভিডিও গুলা দেখবেন যেগুলো আপলোড করি। মার্কেট কিন্তু এগুলার ভিতরেই চলে, মনে রাখবেন, এগুলার বাহিরে কিন্তু কিছু চলে না। হ্যাঁ, কিছু ঘটনা কাহিনী ঘটায় এই লেভেল গুলাতে। ধরেন এই ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে তৈরি হলো, গ্যাপ ডাউন দিয়ে তৈরি হলো, পাওয়ার জেনারেট হলো, তো সবকিছু ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখাবো। তো যদি এই এই যেটা আমি শিখালাম এখন সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে জানান, আর যদি কোনো কনফিউশন থাকে তাহলেও জানান, হ্যাঁ। পরবর্তীতে দেখা যাবে যে আরেকটা টপিক শুরু করব, তখন বললে কিন্তু এটা আমারও আর কি বুঝতে সমস্যা হবে যে কোনটা বুঝতে পারে না। তো আমরা কিন্তু নর্মাল একদম যখন হাই হাই ব্রেকআউট করবে একটা রিট্রেসমেন্টের পরে ওয়েট করে কনফার্মেশন ট্রেড নিব, যখন লোয়ার লো ব্রেকআউট করবে ট্রেন্ডের সাথে, লোয়ের নিচে লো ক্রিয়েট করবে, ট্রেন্ডের সাথেই যাবো, আমি ডাউনে যাব, একটা রিট্রেসমেন্ট দেখবো, এরপরে কনফার্মেশনে, এরপরে ট্রেড করবো, ঠিক আছে? সেম ভাবে যদি মার্কেট লো একদম মনে করেন যে হাইয়ের উপর হাই ক্রিয়েট না করে নিচে চলে আসে আমাদের হায়ার লো ব্রেকআউট করার জন্য ট্রেন্ডের বিপরীতে, তখন দুইটা নেব। সেম ভাবে ডাউন ট্রেন্ডও যখন ট্রেন্ডের বিপরীতে দেখেন লোর নিচে লো ক্রিয়েট না করে আমাদের লোয়ার হাইতে চলে আসছে, তখন আমরা দুইটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবো, ঠিক আছে? এতটুকু সবাই তো ক্লিয়ার নাকি? তা আশা করি আপনাদের এই ব্রেকআউটে কোনো ট্রেড নিতে এখন থেকে আর সমস্যা হবে না। সমস্যা হবে খালি পুশটার জন্য, যে এখন আপনারা জাস্ট কারেন্টের মতো বাড়ি দিলে যে পুশ, এইটাই, ঠিক আছে? আচ্ছা সারিয়া ভাইয়া, মাইকটা একটু আনমিউট করেন তো। আচ্ছা জি সবাই আপা। তো ক্লিয়ার না এই লজিকটা যেটা শেখালো? কোন আচ্ছা লজিকটা? এখন, না এখন যে শিখালাম এটার কথা বলতেছি। আচ্ছা আপনাদেরকে জি জি। বলে যে এখন কি আমরা মানে আমি ইতে থ্রি ক্যান্ডেলসে যাবো নাকি এটাই মার্কেটে দেখবো আমরা? আপনারাই বলেন। বেশি না দিয়ে একটু আস্তে করেন। আচ্ছা সবার মার্কেটে কাছে জিজ্ঞাসা করেন। আপনারা বলেন, আমরা কি থ্রি ক্যান্ডেল রুলস একটা শিখবো, এটা থেকে যাবো নাকি কালকে শেখাবো? এটা আপনারা যেটা বলেন। এটাই দেখান। আচ্ছা আপু এটা এটাতে একটু মার্কেটে ই আচ্ছা করেন চলেন তাহলে এটাতেই, বলতে হ্যাঁ, পারেন। আমরা এইটা অফ করে মার্কেটে এটা একটু প্র্যাকটিস করি, চলেন। জি আপা। আচ্ছা তাহলে আমরা এইটা রেকর্ড অফ করে দিই।